উপনির্বাচনে জিতে প্রথমবার সংসদে পা রেখেছেন কংগ্রেস নেত্রী ও ওয়েনারের লোকসভা সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। প্রথম ভাষণেই বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে লোকসভায় বিশেষ অধিবেশন ছিল শুক্রবার। ওই অধিবেশনের শুরুতে বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাহুল গান্ধী সংবিধান পকেটে নিয়ে বিদেশের মাটিতে বসে ভারতকে অপমান করে, কিন্তু বিজেপি সংবিধানের কাছে মাথা নত করে না বলে মন্তব্য করেন তিনি। কয়েকজন শুধু সংবিধান পকেটে নিয়ে ঘোরে, বিদেশের মাটিতে বসে ভারতকে অপমান করে, কিন্তু আমরা সংবিধানের কাছে মাথা নত করি। প্রতিরক্ষা মন্ত্রীর ভাষণ শেষ হওয়ার পরই বক্তব্য রাখতে শুরু করেন প্রিয়াঙ্কা গান্ধী। মসজিদের সমীক্ষা ঘিরে মুসলিম নির্যাতন, ধর্ষণ, কেন্দ্রীয় তদন্ত সংস্থার অতি সক্রিয়তা থেকে শুরু করে নির্বাচনী প্রচারে সংবিধান বদলের হুমকি সহ সব ইস্যুতে মোদী সরকারের তুলোধনা করেন প্রিয়াঙ্কা গান্ধী। আমাদের সংবিধান আমাদের বাতিঘর, আমাদের সুরক্ষা কবচ। সংবিধান নাগরিকদের সুরক্ষিত রাখে, কিন্তু দুঃখের বিষয় গত ১০ বছর ধরে শাসক পক্ষ যারা বড় বড় কথা বলে তারা এই কবচকে ভেঙে ফেলার চেষ্টা করছে। এবারে নির্বাচনে যদি তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেত তাহলে ভারতের সংবিধানই বদলে দিত। নেহরুকে কটাক্ষ করা ছাড়া এনডিএ আর কি করেছে সেটা জানানো হোক। মণিপুর মে জব ন্যায় কি গুহার আতি হ্যায়। আদানি ইস্যুতে প্রিয়াঙ্কা বলেন, ১৪২ কোটি মানুষকে ঠকিয়ে একজনকে সুবিধা দিয়েছে সরকার। বক্তব্যে বিজেপিকে ওয়াশিং মেশিন বলেও কটাক্ষ করেন এই কংগ্রেস নেত্রী। পুরো দেশ কি জনতা জানতি হ্যায় কি ইনকা হস্তি হ্যায়, জানতি হ্যায় কি ইনকে ইহাঁ তো ওয়াশিং মেশিন হ্যায়। আমাদের অনেক পুরনো সঙ্গীকে সরকার পক্ষে দেখতে পাচ্ছি। ওয়াশিং মেশিনে ধুয়ে তাদের পোশাকে এখন আর কোনো দাগ নেই। আমার প্রশ্ন, কোন ওয়াশিং মেশিনে ধুয়ে তারা পবিত্র হলো? এদিকে প্রিয়াঙ্কা যখন ভাষণ দিচ্ছিলেন তখন লোকসভার গ্যালারিতে বসেছিলেন মা সোনিয়া গান্ধী। এছাড়া বক্তব্য শেষ হওয়ার পর ভাই রাহুল গান্ধী এগিয়ে এসে শুভেচ্ছা জানান প্রিয়াঙ্কা গান্ধীকে। অভিষেক বক্তৃতার প্রশংসা শোনা যায় দুজনার কণ্ঠেই। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।